এমনকি আমাদের পূর্বপুরুষদেরও প্রাণের দাবি ছিল, আমাদেরও প্রাণের দাবি ইউনূস স্যারের কাছে যে আপনি অনতিবিলম্বে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মিথ্যা নবী দাবিদারের যে ভণ্ডের যে অনুসারীরা আছে, তারা যদি এই বাংলার জমিনে বসবাস করতে চায়, তাদেরকে কাফের হিসেবে বসবাস, অমুসলিম হিসেবে তারা বসবাস করতে পারবে, এতে করে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি তারা মুসলিম পরিচয়ে থাকতে চায়, তাদেরকে এই বাংলার মুসলমানরা বয়কট করবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। আল্লাহর রাসূলের খাতমে নবুয়তকে, সিংহাসনের খাতমে নবুয়তকে হেফাজতের জন্য বাংলার তাওহীদি মুসলমান, তাওহীদি জনতা, তারা এই কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। সুতরাং আমাদের প্রাণের দাবিকে আপনি মেনে নিন। তারা যদি অমুসলিম হিসেবে থাকতে চায়, আমাদের কোনো আপত্তি নাই। কারণ অমুসলিম হিসেবে এদেশে হিন্দুরাও রয়েছে, এদেশে ইহুদিরাও রয়েছে, এদেশে খ্রিস্টানরাও রয়েছে, এদেশে বৌদ্ধরাও রয়েছে। তারা যেমন তাদের ধর্মীয় কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারে, স্বাধীনভাবে করতে পারে, আমরা তাদেরকে কিছু বলি না। সুতরাং কাদিয়ানীরা যদি তারা এদেশে অমুসলিম হিসেবে থাকে, তাদেরকে আমরা কিছুই বলবো না। কিন্তু যদি তারা এদেশে মুসলিম পরিচয়ে থাকতে চায়, আমরা তাদেরকে কাফের ঘোষণা করানোর জন্য যদি আমাদের যুদ্ধের প্রয়োজন হয়, শাপলা চত্বরের প্রয়োজন হয়, আমরা সেটা করতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমার আপনাদের প্রতি একটাই দাবি, একটাই দাওয়াত। সেটা হচ্ছে, যদি কখনো কোথাও কোনো লোক এসে আপনাকে বলে, আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়ে বলে যে আমাদের মির্জা গোলাম আহমদ সে নবী, আপনারা সেটাকে কি করবেন? বয়কট করবেন। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের নবীকে একজনই। কয়জন? একজনই। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। কিন্তু মুসলমান আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এক প্রকার দল, একটা জামাত, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, সেই জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে ভারতের উত্তর প্রদেশের গুরুদাসপুর জেলার, পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক থানার একটা ভণ্ড নবী মিথ্যা দাবিদার, যার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজেকে দাবি করেছে, আমি হচ্ছি ঈসা মসিহ। সর্বপ্রথম সে নিজেকে দাবি করেছে সে হলো মারিয়াম। অতঃপর কিছুদিন পরে সে দাবি করে আমি ইমাম মাহদি। আস্তে আস্তে সে নিজেকে দাবি করে আমি জিল্লি নবী, বুরুজি নবী, ছায়া নবী। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। যদি আমার পরে আর কোন নবী আসে, সেই নবী হবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যে ঘটনা আপনাদের সামনে স্পষ্ট, আপনার আমার সামনে স্পষ্ট। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন যে যদি আমার পরে কোনো নবী আসে, তাহলে সেই নবী হবে হযরতে ওমর। অথচ ভারতের সেই ভণ্ড নবী মিথ্যার দাবিদার, সে নিজেকে নবী হিসেবে পরিচিত করতে চায়, সে নিজেকে নবী হিসেবে দাবি করে সে নাকি বুরুজি নবী, খুরুজি নবী। অথচ মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1450 বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গিয়েছেন। আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসে নাই। আল্লাহর নবীর পরে খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন তারাই ছিলেন। এমনকি তাদের থেকে নিয়ে আমাদের উলামায়ে দেওবন্দ যারা আছেন তারাও আছেন। তাদের থেকে নিয়ে আমরা আজ পর্যন্ত আল্লাহর হাবিবের যে জিম্মাদারিগুলো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। কারণ বনি ইসরাইলের যুগে যখনই কোনো নবী দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যেত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে ওই নবীর স্থলাভিষিক্ত আরেকজন নবীকে দুনিয়াতে প্রেরণ করে দিতেন। কিন্তু যেহেতু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বশেষ নবী, উনার পরে আর কোনো নবী এই দুনিয়ার বুকে আসবেন না। সেই জন্য এই নবীর যত দায়িত্ব দাওয়াতের কাজ আছে সকল কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপর ন্যস্ত করেছেন। আল্লাহর হাবিব বলে গিয়েছিলেন যে আমার পরে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, 30 জন মিথ্যা নবীর আবির্ভাব হবে। 30 জন মিথ্যা নবীর আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। 30 জনের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ভণ্ড, সে নিজেকে নবী দাবি করেছিল। তাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাকে হত্যা করেছে। এমনকি শেষ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যার দলটা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে, তারা বলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে শেষ নবী না এটা বলি না, আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। কিন্তু আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে হচ্ছে বুরুজি নবী, সিল্লি নবী, ছায়া নবী। অথচ মুসলমান দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিসগুলো রেখে গিয়েছেন, আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন, ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত। যে ব্যক্তি এই 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারবে সে হবে পরিপূর্ণ মুমিন। মুসলমান মুহতারাম হাজিরিন, তো আমাদের সামনে এতে স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন যে 2টা জিনিস আমাদের সামনে রেখে গিয়েছেন, এই 2টা জিনিস যে মানবে সে পরিপূর্ণ মুমিন। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূলের পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। যদি কেউ আসে সে হবে ভণ্ড মিথ্যা নবী। কারণ আল্লাহর হাবিব তো এটাও বলে গিয়েছিলেন যে যদি কেউ নবী হয় সে হবে খাত্তাবের ছেলে ওমর। কিন্তু আপনারা জানেন আমাদের বাংলাদেশে, বাংলার জমিনে যে ভণ্ড মিথ্যা দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করতে চায়, তার অনুসারীরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। অথচ যখন এই ভারতীয় উপমহাদেশে আলেম সমাজের ভূমিকা ছিল, যে সমস্ত আলেমরা অগ্রণী ভূমিকা পালন করত, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, হযরত মাহমুদ হিন্দ শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, তারা এই ভারতবর্ষে যখনই মুসলমানদের উপরে ইমানের পরীক্ষা আসতেছিল তখনই তারা মানুষদের ইমানকে হেফাজতের জন্য তারা তাদের নিজেদের জীবন বাজি রেখে ছাপিয়ে পড়েছিল। যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বেনিয়ারা দেখলো যে মুসলমানদেরকে কোনোভাবেই তারা মুসলমানদেরকে তাদের দাস গোলাম বানাতে পারে নাই, তখনই তারা এই ছক কাটলো যে কিভাবে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়, কিভাবে মুসলমানদেরকে ঐক্য থেকে দূরে সরানো যায়। মুহতারাম হাজিরিন, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন, ইতিহাসের পাতায় এই ঘটনা লেখা আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আপনার ভারতের উপমহাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা পছন্দ করে, তাদের দালাল, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে টাকার বিনিময়ে ক্রয় করে নেয়।
মুহতারাম হাজিরিন, এই থেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে দেখলো, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্রিটিশ বেনিয়ারা ছিল তারা জানে যে মুসলমানরা হচ্ছে পীর মুরিদিতে তারা বিশ্বাসী, তারা পীর মুরিদির জন্য তাদের অনেক খ্যাতি রয়েছে। ঠিক তখনই তারা সেই ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক স্থানে যে ভণ্ড মিথ্যা দাবিদারের জন্ম হয়েছে, সেই মিথ্যা দাবিদার ভণ্ড নবীকে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মনোনীত করেছিল। মুহতারাম হাজিরিন, আপনারা জানলে অবাক হবেন, সেই ভণ্ড নবী সে নিজেকে ইমাম মাহদি দাবি করে, নিজেকে মারিয়াম দাবি করে। সে বলে সে নাকি মারিয়াম, সে মারিয়াম থেকে রূপান্তরিত হয়ে সে নিজেকে ঈসা মাসিহ দাবি করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি তার ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন। এমনকি আল্লাহ পাক সূরাতুস সাফের মধ্যে এই ঘটনাটা এনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন শেষ নবী। হযরত ঈসা পয়গম্বর তিনি আসার পরে তিনি বলেছেন, আমার পরে এমন একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। তো এই আহমদ নামকে কিয়াস করে সেই ভারত পাঞ্জাব প্রদেশের কাদিয়ানের সেই মিথ্যা নবী, সেই ভণ্ড প্রতারক নবী, সে আহমদ নামের সূত্র ধরে সে নিজেকে নবী দাবি করার সাহস পেয়েছিল। ভারতের তৎকালীন সময়ের বড় একজন বুজুর্গ হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ আতাউল্লাহ বুখারী কত বড় আল্লাহর ওলি, তৎকালীন ভারতবর্ষের অনেক বড় বুজুর্গ ওলি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তো তিনি একবার যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, তখন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি কোর্টের মধ্যে গিয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করে বলেছেন সে নবী হতে পারে না, সে হচ্ছে ভণ্ড, সে হচ্ছে মিথ্যাবাদী, সে হচ্ছে ভণ্ড। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওহে মির্জা গোলাম আহমদ, তুমি যে তোমার নিজেকে নবী দাবি করো, তুমি কোন ভিত্তিতে নিজেকে নবী দাবি করতেছ? মির্জা গোলাম আহমদ বলে, আমার বাবা তো আমার নাম রেখেছিল মির্জা গোলাম আহমদ, তো আমি আমার নাম থেকে মির্জা গোলাম আহমদকে বাদ দিয়া দিলাম। মির্জা গোলাম আহমদকে বাদ দিয়া, মির্জা গোলাম বাদ দিয়ে আমার নামের পাশে শুধু আহমদটা রেখে দিলাম। তাহলে এখন আমি হয়ে গেলাম আহমদ। আমি আহমদ হলাম মানে আমি হচ্ছি নবী। কারণ আল্লাহর নবী ঈসা বলেছিলেন যে আমার পরে এমন একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। সুতরাং আমি এখন আহমদ, আমি হচ্ছি মুসলমানদের শেষ নবী, আমি হচ্ছি জিল্লি নবী, বুরুজি নবী, খুরুজি নবী। হযরত শাহ সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তুমি যদি নিজের নামের লকবগুলোকে বাদ দিয়া তুমি আহমদ হয়ে যাইতে পারো, তাহলে আমি আতাউল্লাহ বুখারী আমার নামের থেকে আতা শব্দটাকে বাদ দিয়া দিলাম, তাহলে এখন আমি আল্লাহ হয়ে গেলাম। আর আমি আল্লাহ বললাম যে তোর মতো মিথ্যা ভণ্ড প্রতারককে আমি নবুয়ত দেই নাই। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতবর্ষে তার এই ভ্রান্ত নবুয়তি ধারণাকে ছড়িয়েছিল মুসলমানদের, সাধারণ মুসলমানদেরকে ধোকায় ফেলেছিল। শেষ পর্যন্ত এই বাংলাদেশের জমিনের মধ্যেও সে তার যে কাদিয়ানী ধর্মমত, সেই কাদিয়ানী ধর্মমতকে বাংলাদেশের মধ্যেও প্রচার প্রসার ঘটিয়েছে। ঠিক কিনা বলে?
মুহতারাম হাজিরিন, এই ভণ্ড নবী কাদিয়ানীকে কাফের ঘোষণা করানোর জন্য বাংলার জমিনে কত আকাবির, কত উলামায়ে কেরাম, তারা দুনিয়াতে নাই, তারা এখন দুনিয়ার বুকে নাই, তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত কাফের ঘোষণা করাইতে পারেন নাই। মুহতারাম হাজিরিন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি জানিয়েছিলেন যে এই ভণ্ড নবী কাদিয়ানী ধর্মমতকে আপনি কাফের ঘোষণা করেন, কিন্তু তারা ঘোষণা এখনো করে নাই। মুহতারাম হাজিরিন, দুঃখ ও কষ্ট লাগে যে আমাদের নবী হচ্ছে শেষ নবী। যখন আমার নবীর খতমে নবুয়তের এই সিংহাসনকে নিয়ে কোনো ভণ্ড নাস্তিক মুরতাদ টানাটানি করে, তখন আমাদের ইমানি দায়িত্ব হয়ে যায় যে আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করবার জন্যে সেই ভণ্ড নবীর পরশুরি যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করানোর জন্য বারবার আন্দোলন করে গিয়েছেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করে গিয়েছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ আন্দোলন করেছেন। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ যখন তাকে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার সাবেক স্বৈরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল সাহেব যখন আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলীকে হসপিটালে দেখতে গিয়েছিলেন, হুজুর তখন খুবই অসুস্থ। হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার শেষ ইচ্ছা কি? আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলী বলেছিলেন, আমার শেষ ইচ্ছে হচ্ছে যে কাদিয়ানীদেরকে এই বাংলার জমিন থেকে কাফের ঘোষণা করা হোক। তো স্বৈরাচারী খান কামাল বলেছিলেন যে আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষার জন্য, সেই খতমে নবুয়তের আসনকে সংরক্ষণের জন্য, সেই নবুয়তের মিথ্যা দাবিদার ভণ্ড প্রতারক সে আহমদিয়া মুসলিম জামাতের যে কার্যক্রমগুলো বাংলাদেশে মুসলমানদের নামে চলছে, সেই কার্যক্রমগুলোকে তিনি নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে কাফের ঘোষণা করবেন। মুহতারাম হাজিরিন, আফসোস লাগে আন্দোলনের পর আন্দোলন রাসূলের খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজতের জন্য 2013 সালে নবীপ্রেমী তাওহীদি জনতা আল্লাহর রাসূলের ইজ্জতকে হেফাজতের জন্য যেভাবে রক্ত দিয়েছিল, বর্তমান সময়ে আমাদের কায়েদে মিল্লাত যিনি ময়দানে বীর খানকায় পীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহ, যিনি এই বৃদ্ধ বয়সে আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করার জন্য জায়গায় জায়গায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে ঘুরে ঘুরে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি নামে যে দলটা করেছেন, সেই দলের দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছেন। মুহতারাম হাজিরিন, আফসোস লাগে আল্লাহর হাবিব চলে গিয়েছেন 1450 বছর পূর্বে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা হেচড়া করা হয়। আপনি আমার বাবাকে নিয়ে গালি দেন, কোনো আফসোস নেই। আপনি আমার মাকে নিয়ে গালি দেন, কোনো আফসোস নেই। কিন্তু যদি আপনি আল্লাহর রাসূলের ইজ্জতের উপরে কোনো কালেমা লেপন করার চেষ্টা করেন, আল্লাহর রাসূলের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো চেষ্টা করেন, কসম খোদার, আপনারা 2013 সালে দেখেছেন, 2021 সালেও দেখেছেন, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য নবী প্রেমিক তাওহীদি জনতা তারা যেভাবে তাদের জীবনের মায়াকে ত্যাগ করে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে যদি বর্তমানে আল্লাহর রাসূলের ইজ্জতকে নিয়ে কোনো ছিনিমিনি খেলা হয় এবং আল্লাহর রাসূলের খতমে নবুয়তের আসনকে নিয়ে যদি কোনো টানাহেচড়া করা হয়,
যদি আমাদের রাসূলের খতমে নবুয়তের সিংহাসনকে সংরক্ষণের জন্য আমাদের শাপলা চত্বর আরো একবার কায়েম করতে হয়, আমরা শুধু আমাদের মুরব্বীদের দিকে তাকিয়ে আছি। যদি আমাদের মুরব্বীরা বলে আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সিংহাসনকে সংরক্ষণের জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমরা নিজেদের জীবন বাজি রেখে আল্লাহর রাসূলের এই খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজতের জন্য ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমানে কাদিয়ানী ধর্মমত, কাদিয়ানী ফিতনা এমনভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে যে তারা আহমদিয়া মুসলিম জামাত নামে তারা নিজেদেরকে প্রকাশ করে, জাহের করে। আপনারা জানেন এই কাদিয়ানী সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত, তাদের প্রধান কার্যালয় হচ্ছে বকশীবাজারে। কোথায়? বকশীবাজারে। তাদের প্রধান কার্যালয় হচ্ছে ঢাকার বকশীবাজারে। সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে মসজিদের সামনে বড় করে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত। তারা কেমন মুসলমান যারা আল্লাহর নবীকে শেষ নবী মানে না? বলেন। অথচ আপনি পরিপূর্ণ মুমিন, আপনি নিজেকে মুমিন দাবি করছেন, মুসলমান দাবি করছেন, কিন্তু আপনি ইসলামের একটা বিধানকে মানছেন না। তাহলে আপনি নিজেকে কিভাবে, কোন হিসেবে, কোন দৃষ্টিতে আপনি নিজেকে মুমিন দাবি করেন? কোনো ব্যক্তি যদি সে বলে যে আমি পুরা কোরআন শরীফকে মানি, কিন্তু আমি একটা জায়গা মানি না, সে জায়গাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুসলমান তোমাদের কোনো পুরুষের পিতা নন। তা কে বলেছেন ভাই? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা না, ওয়ালাকির রাসূলুল্লাহ, এবং সে আল্লাহর নবী। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা না, কিন্তু সে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সে সর্বশেষ নবী। এখন আপনার প্রশ্ন হতে পারে, আপনি বললেন আমি পুরা কোরআনকে মানি, কিন্তু এতটুকু জায়গা মানি না। ওয়া খাতামান নাবিয়্যিন, এই যে মুহাম্মদ শেষ নবী, এটা আমি মানি না, তাহলে আপনার ঈমান নাই, আপনি কাফের। তো সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআনকে মানি, কিন্তু এই খাতামুন নাবিয়্যিন অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি না, সে কাফের। হাদিসের মধ্যে আছে যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। কয়টা? 5টা। যে সাক্ষ্য দেওয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন সর্বশেষ নবী, এটা সাক্ষ্য দেওয়া। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজাকে রাখা এবং হজ করা। সুতরাং এখন আপনার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি সব কিছুকে মানছেন, আপনি আল্লাহর হাবিবকেও মানছেন, নামাজ আদায় করছেন, যাকাত আদায় করছেন, কিন্তু আপনি রোজাকে মানছেন। আপনি বলছেন আমি রোজা মানি না, তাহলে আপনি কি মুসলমান না কাফের? আপনার ঈমান হারা হয়ে যাবেন, আপনি কাফের। কারণ রোজা এটা হচ্ছে আল্লাহর ফরজ একটা বিধান, এটাকে আপনার মানতে হবে। আপনি নামাজ আদায় করছেন, যাকাত দিচ্ছেন, আপনি রোজাও রাখছেন, হজও করেছেন, কিন্তু আপনি বলছেন আমি আল্লাহ রাসূল, যে মুহাম্মদ যে আল্লাহ রাসূল, সে যে আল্লাহর শেষ নবী, এটা আমি মানি না, তাহলে আপনার ঈমান থাকবে? থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, এটা আমরা সকলেই মানি। কারণ আল্লাহর হাবিব নিজেই বুখারীর মধ্যে হাদিসের কিতাবে আছে যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তো এখন আমাদের ধরেন এই মুরাদপুর অঞ্চলের মধ্যে বা আমাদের এই অঞ্চলের মধ্যে যদি কেউ নিজেকে দাবি করে যে আল্লাহর নবী মুহাম্মদ
সে তো নবী, তাকে আমি মানি যে সে নবী, কিন্তু আমি তাকে শেষ নবী মানে না, তাকে শেষ নবী মানে না, সে যে নবী এটা মানি। আপনি কি তার অনুসরণ করবেন? বলেন করবেন? এখন আপনার একজন মুহিব্বিন, আপনার কাছের একজন বন্ধু, সে যদি বলে যে এই দোস্ত, তুই তো আমাকে মানিস, তো মুহাম্মদ তো শেষ নবী, এটা আমি মুহাম্মদকে নবী মানি, কিন্তু আমি হচ্ছি বুরুজি নবী, আমি হচ্ছি জিল্লি নবী, আমাকে নবী হিসেবে মান, আপনি কি মানবেন তাকে? সুতরাং এই কাদিয়ানি ফিতনা, তারা পঞ্চগড়, আমাদের বাংলাদেশের একটা জেলা আছে পঞ্চগড়, সেখানে এই কাদিয়ানিগুলো তাদের এই ভ্রান্ত ধর্ম, এই ভ্রান্ত যে নবুয়তের মিথ্যাচার, সে এই মিথ্যাচারগুলো প্রতিনিয়ত তারা প্রচার প্রসার করে বেড়াচ্ছে। আপনারা জানেন গত কয়েক বছর পূর্বে কাদিয়ানিরা তারা পঞ্চগড়ে তাদের একটা ইজতেমা করতে চেয়েছিল, কিন্তু এদেশের আলেম সমাজ তারা সেটা হতে দেয় নাই। তারা এটাকে কেন হতে দেয় নাই? কারণ আল্লাহর রাসূল বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া ওয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। সমস্ত উলামা, সমস্ত আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস, আর আল্লাহর নবীরা কোনো দিনার এবং দিরহামকে রেখে যান নাই, তারা শুধু আলেমদেরকে ওয়ারিস হিসেবে রেখে গিয়েছেন। সুতরাং আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। তো আলেমরা এবং সাধারণ মুসলমান, এটা হচ্ছে আপনাদের গুরু দায়িত্ব, যে কেউ যদি আপনাকে এসে দাওয়াত দেয় যে আব্দুর রহিম, আব্দুল করিম, তুই তো আমার বন্ধু, তো মুহাম্মদকে আমরা নবী মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি, কিন্তু তুই আমাকে নবী মান, আমি বুরুজি নবী, জিল্লি নবী, ছায়া নবী, আপনি কি তাকে মানবেন? মানবেন না। কেন মানবেন না? মুহতারাম হাজিরিন, কারণ আপনি একজন মুসলমান, আপনি কালেমা পড়ে স্বীকার করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন একমাত্র আল্লাহর রাসূল, তারপরে আর কোনো নবী আসবেন না। সুতরাং যদি কেউ নিজেকে নবী দাবি করে, তাহলে আপনারা কি তাকে নবী মানবেন? অবশ্যই মানবেন না, কারণ সে তো নবী না। আমরা সকলে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালেমা আমরা স্বীকার করছি, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর রাসূল। তাহলে এখন যদি কেউ বলে যে আমি হচ্ছি নবী, মানে সে বলতেছে আয়েশা যে আমি নবী, আপনি কি তাকে নবী মানবেন? অবশ্যই মানবেন না। সুতরাং কাদিয়ানি ফিতনা তারা যেভাবে খতমে নবুয়তের আসনকে নিয়ে ছিনিমিনি খেলে, তারা আহমদিয়া মুসলিম জামাত নামে তাদের যে জামাতটা, তারা যে দলটাকে প্রতিষ্ঠিত করেছে, আমরা আমাদের সরকারের কাছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেব, ইউনূস স্যারের কাছে আমাদের প্রাণের দাবি, আমাদের হৃদয়ের দাবি, যে যেভাবে এই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদেরকে ওআইসির ঐক্য, সম্মিলিত ঐক্যমতে যেভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, আমাদের প্রাণের দাবি, আমরা মুসলমান হিসেবে আমাদের দাবি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন শেষ নবী। সুতরাং আমরা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যে মিথ্যা নবী, তার এই মিথ্যা নবুয়তকে তো আমরা মানি না। এমনকি আমাদের পূর্বপুরুষদেরও প্রাণের দাবি ছিল, আমাদেরও প্রাণের দাবি ইউনূস স্যারের কাছে যে আপনি অনতিবিলম্বে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মিথ্যা নবী দাবিদারের যে ভণ্ডের যে অনুসারীরা আছে, তারা যদি এই বাংলার জমিনে বসবাস করতে চায়,
তাদেরকে কাফের হিসেবে বসবাস, অমুসলিম হিসেবে তারা বসবাস করতে পারবে, এতে করে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি তারা মুসলিম পরিচয়ে থাকতে চায়, তাদেরকে এই বাংলার মুসলমানরা বয়কট করবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। আল্লাহর রাসূলের খাতমে নবুয়তকে, সিংহাসনের খাতমে নবুয়তকে হেফাজতের জন্য বাংলার তাওহীদি মুসলমান, তাওহীদি জনতা তারা এই কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। সুতরাং আমাদের প্রাণের দাবিকে আপনি মেনে নিন। তারা যদি অমুসলিম হিসেবে থাকতে চায়, আমাদের কোনো আপত্তি নাই। কারণ অমুসলিম হিসেবে এদেশে হিন্দুরাও রয়েছে, এদেশে ইহুদিরাও রয়েছে, এদেশে খ্রিস্টানরাও রয়েছে, এদেশে বৌদ্ধরাও রয়েছে। তারা যেমন তাদের ধর্মীয় কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারে, স্বাধীনভাবে করতে পারে, আমরা তাদেরকে কিছু বলি না। সুতরাং কাদিয়ানীরা যদি তারা এদেশে অমুসলিম হিসেবে থাকে, তাদেরকে আমরা কিছুই বলবো না। কিন্তু যদি তারা এদেশে মুসলিম পরিচয়ে থাকতে চায়, আমরা তাদেরকে কাফের ঘোষণা করানোর জন্য যদি আমাদের যুদ্ধের প্রয়োজন হয়, শাপলা চত্বরের প্রয়োজন হয়, আমরা সেটা করতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমার আপনাদের প্রতি একটাই দাবি, একটাই দাওয়াত। সেটা হচ্ছে, যদি কখনো কোথাও কোনো লোক এসে আপনাকে বলে, আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়ে বলে যে আমাদের মির্জা গোলাম আহমদ সে নবী, আপনারা সেটাকে কি করবেন? বয়কট করবেন। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের নবী কি একজনই? কয়জন? একজনই। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি কেউ আপনাদের সামনে এসে বলে যে আমরা আহমদিয়া মুসলিম জামাত, আমাদের যিনি প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ সে নবী, আপনারা তাকে কাফের বলতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না। এবং তারা যেই ইমাম চুরির ষড়যন্ত্রে নেমেছে, এখান থেকে আপনার আমার ভাই বোনদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাদিয়ানী নামক যে ফিতনা ফাসাদ এবং এই কাদিয়ানীদেরকে, যাতে করে আমাদের এই কাদিয়ানী সম্প্রদায় যারা আছেন অমুসলিম, ভণ্ড নবীর ভণ্ড উম্মত যারা রয়েছে, আমরা আমাদের সরকারকে লাস্ট একটা অনুরোধ করি। সরকারের কাছে আমাদের অনুরোধ একটাই, আমাদের মধুপুরের পীর সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এই বৃদ্ধ বয়সে যেভাবে নবীর খাতমে নবুয়তের সিংহাসন সংরক্ষণের জন্য যেভাবে দৌড়াচ্ছেন, আমাদেরও এটা দায়িত্ব। কি বলেন? আমাদেরও এটা দায়িত্ব। সুতরাং আমরা যেখানে আছি, আমরা কখনোই কাদিয়ানীদের পাতা ফাঁদে আমরা পা দিব না। এমনকি আমাদের ভাই বোনদেরকে আমরা হেফাজত করব। এবং যদি কখনো এই আল্লাহ রসুলের খাতমে নবুয়তকে হেফাজতের জন্য ডাক আসে, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহ যদি ডাক দেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যদি ডাক দেন, বড় বড় বুজুর্গ আকাবিররা সাখাওয়াত হোসেন রাজি সাহেব যদি ডাক দেন, মুফতি নূর হোসেন নুরানি সাহেব যদি ডাক দেন, আমরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ রাসূলের খাতমে নবুয়তের হেফাজতের জন্য আমরা নিজেদের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।